আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারলে ওই রাত্রিতে যদি আপনি 3 বার এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব তিনি আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা জীবনে আপনি যত রাকাত নামাজ মিস করেছেন সমস্ত নামাজের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি আপনার জীবনে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে জিনার গুনাহ করেছেন, খারাপ গুনাহের মধ্যে লিপ্ত হয়েছেন, জেনে না বুঝে জুলুম অত্যাচার করেছেন, অনেক গুনাহের মধ্যে আপনি লিপ্ত হয়েছেন। তাহাজ্জুদ নামাজের পূর্বে তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারলে পবিত্র এশার নামাজের পরে বেতের নামাজের পূর্বে যদি আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। জেনে না বুঝে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জানা অজানা যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনারা আজকের ভিডিওতে বলা এই আমলটি কোনোভাবেই মিস করবেন না। যারা তাহাজ্জুদ পড়তে পারেন না তারা এশার নামাজের পরে যদি আপনারা এই আমলটি করেন, আর শুক্রবার আসরের নামাজের পরে আপনি যদি এই আমলটি করেন, 80 বছরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দর্শক, আপনি যত বড় গুনাহি করেন না কেন, কবিরা সগীরা সকল গুনাহ কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। শুধু আমাদেরকে একটিবার হাত তুলে বলতে হবে যে, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইলে, তওবা ইস্তেগফার না করলে আপনার গুনাহ কিন্তু মাফ হবে না। কারণ তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন গাফফার, তিনি হচ্ছেন রহমানুর রহিম। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন আমলটি করবেন, যে আমলটি করলে তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাদের নেকি দ্বারা ভরপুর করে দিবেন এবং তাহাজ্জুদ নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আপনাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তির জন্য মধ্যরাত পর্যন্ত নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এশার নামাজ জামাতে পড়লেও মধ্যরাত পর্যন্ত জাগ্রত থেকে যদি নামাজ আদায় করত, তত পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তির জন্য সারা রাত ধরে নফল ইবাদত করার সওয়াব, তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না। এশার নামাজ কখনোই মিস করবেন না এবং পবিত্র ফজরের নামাজ কখনোই মিস করবেন না। এবং পবিত্র এশার নামাজের পর এবং ফজরের নামাজের পর এই দোয়াটি মাত্র 3 বার পড়বেন। 3 বার পড়তে দেরি মহান রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটি আমি আবার বলছি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়াটি নিয়ে এবং এই দোয়াটির ফজিলত সম্পর্কে আমি আমার অনেক ভিডিওতে আগে বলেছি এবং যেভাবে নিয়ম বলে দিয়েছি আপনারা এটি 3 বার পড়বেন। আর আরেকটি দোয়া পড়বেন, সেটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। এই ছোট্ট দোয়াটি 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। তারপরে দুরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? দুরুদ শরীফ পড়বেন নবীজির উপর। আপনি পড়তে পারেন দুরুদে ইব্রাহিম, সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মনে রাখতে হবে, কোনোভাবেই পবিত্র ফজরের নামাজের পরে দুরূদ শরীফ পড়া মিস দেওয়া যাবে না। যে ব্যক্তি পড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জামানায় একজন মানুষ মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে ওই সমাজের লোকজন ওই মানুষটাকে কি করলেন? আবর্জনার মধ্যে, ময়লার মধ্যে ওনাকে ফেলে দিয়ে এসেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে মুসা, অমুক জায়গার মধ্যে যাও, আমার একজন বান্দাকে ওই সমাজের লোকজন তাকে ময়লার মধ্যে, আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে, তুমি তাকে উঠিয়ে সুন্দর করে গোসল দাও, জানাজা দাও, তারপরে তোমরা তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। নবী মুসা আলাইহিস সালাম বললেন, তখন সমাজের মানুষজন বলতে লাগলো যে, মুসা,
এই মানুষটা সমাজের মধ্যে অনেক নিকৃষ্ট কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে, তুমি কেন তাকে কবর দিলে, জানাজা পড়লে? তখন মুসা আলাইহিসসালাম তিনি চলে আসলেন। তবে আল্লাহ তাআলার কাছে তিনি প্রকাশ করলেন ওহীর মাধ্যমে, আল্লাহ তাআলা আপনি কেন ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন? তার মতো নিকৃষ্ট খারাপ মানুষ তো এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না, কেন আপনি তাকে মাফ করে দিয়েছেন? তখন আল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে তাওরাত কিতাব পড়তেছিল তখন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম আসার পরে ওই ব্যক্তি পড়েছেন এবং এর জন্য আমি আল্লাহ তাআলা তাকে, আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, দুরুদের যে কি পাওয়ার, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মহব্বতের সহিত পড়েছে, এজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই দুরুদ শরীফটা মিস করবেন না। যখন কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। এই দুনিয়ার মধ্যে আমরা আজকে আছি, কালকে থাকবো না। অনেক মানুষ দেখবেন আপনার বয়সে ছোট, কিন্তু এই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, কোনো কিছুই সেই কবরের মধ্যে নিতে পারেনি। শুধু খালি হাতে কবরের মধ্যে আমরা সবাই যাব। আমরা দুনিয়ার মধ্যে পড়ে আছি, শুধু দুনিয়ার জন্য দৌড়াচ্ছি। যেমন হারামভাবে আমরা টাকা উপার্জন করছি, এই কবরের মধ্যে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। এজন্য সময় থাকতে সব অর্জন করুন, আমল করুন। তো যেটা বলছিলাম দুরুদ শরীফ নিয়ে, কাল কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম তিনি আরশের নিচে বসে থাকবেন। তিনি বসে বসে দেখবেন উম্মতে মুহাম্মদীর মধ্যে কারা কারা জান্নাতের মধ্যে যাচ্ছে এবং কারা কারা জাহান্নামের মধ্যে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি দেখবেন যে একজন উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও আহমদ, আপনার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন নবীজি ওই ফেরেশতাদেরকে তিনি থামাবেন। ফেরেশতারা বলবে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ তাআলার নির্দেশে এই লোকটাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলার হাবিব তিনি বাম হাত দিয়ে দাড়ি মুবারকের সাথে লাগিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আপনি তো বলেছেন যে আপনি আমার উম্মতের ব্যাপারে আমাকে কোনো লজ্জিত করবেন না, কোনো শরম দিবেন না। এবার আপনি আপনার ওয়াদা পালন করেন। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, হে ফেরেশতারা, তোমরা আমার বন্ধুর অনুগত হয়ে যাও। তখন ওই ব্যক্তিকে কি করবেন? মিজানের পাল্লার মধ্যে নেওয়া হবে ওই ব্যক্তিকে। নেওয়ার পরে দেখা হবে ওই ব্যক্তির আমলের পাল্লার ওজন কম, ওই ব্যক্তির গুনাহের পাল্লার ওজন বেশি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফটা তিনি তার মধ্যে দিয়ে দিবেন। এই আমলের পাল্লার মধ্যে দেওয়ার কারণে ওই পাল্লার ওজনটা অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। এজন্যই কোনোভাবেই দুরূদ শরীফ পাঠ মিস করা যাবে না। যে কোনো দুরূদ শরীফ আপনারা পাঠ করতে পারেন। প্রতিদিন 10 বার, 20 বার, 100 বার, যত বেশি পড়তে পারেন দুরূদ শরীফ আদায় করবেন। তারপরে আরেকটি আমলের কথা আপনাদেরকে বলে দিব। যে ব্যক্তি পবিত্র জুম্মার দিন আসরের নামাজের পরে আসরের নামাজটা যে স্থানে আদায় করলো, সেই স্থানে বসে যদি 80 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করতে পারে, ওই ব্যক্তির 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 80 বছরের নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা সে ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। আর সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি পবিত্র জুম্মার দিন আসরের নামাজের পরে সেই নামাজের স্থানে বসে 80 বার এই ছোট্ট দুরূদটি পড়বে, তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, 80 বছরের মধ্যে আপনি যে গুনাহের কাজ করেছেন, এই গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ।